আকাশবাণী কলকাতা জেলার চিঠি হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। হাওড়া জেলায় শীতের আমেজ উপভোগ করছেন জেলাবাসী। সামনেই আছে বড়দিন আর ইংরেজি নববর্ষ। তারই প্রস্তুতি চলছে জেলার বিভিন্ন প্রান্তে। শীতে পিকনিক করতে বেরিয়ে পড়ছেন অনেকে। মেলার আয়োজনও হচ্ছে কোথাও কোথাও। হাওড়া জেলার উদং হাই স্কুল সংলগ্ন মাঠ ও উদং বাজার এলাকায় হয়ে গেল অষ্টাদশ প্রগতি মেলা। হাওড়া মঙ্গলদ্বীপ শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আয়োজিত এই প্রগতি মেলায় এবছরের থিম চিত্রশিল্পে হাওড়া জেলা অতীত থেকে বর্তমান। মেলার আকর্ষণ আবোল তাবোলের দেশ। প্রতি বছরের মতো এবছরেও এখানে আয়োজিত হয় পরিবেশ কর্মী সম্মেলন। এই সম্মেলনে হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরিবেশ কর্মীরা সমবেত হন। গ্রামীণ হাওড়ার পরিবেশের নানা সমস্যা নিয়ে আলোচনা করেন তারা। 15 থেকে 19 ডিসেম্বর আয়োজিত এই প্রগতি মেলায় ছিল নানা কুইজ, সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি বাউল গীতি, লোকসঙ্গীত, আধুনিক গানের সঙ্গে হাওড়া নিজস্ব লোকনৃত্য কালিকা পাতারি। হাওড়ার নরসিংহ দত্ত কলেজের শতবর্ষ উপলক্ষে 18 ডিসেম্বর ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে বিশেষ কভার প্রকাশ করা হল। এটি প্রকাশ করেন দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি। নরসিংহ দত্ত কলেজের অধ্যক্ষ ডক্টর সোমা বন্দ্যোপাধ্যায় ও কলেজের পরিচালন কমিটির সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। এই প্রথম হাওড়া পোস্টাল ডিভিশন কোনো স্পেশাল কভার প্রকাশ করল। এর আগে হাওড়া জেলাতে যে সকল স্পেশাল কভার প্রকাশ করা হয়েছে সেগুলো করেছে কলকাতা জিপিও। হাওড়া পোস্টাল ডিভিশন এই প্রথম তার স্পেশাল কভার প্রকাশ করল নরসিংহ দত্ত কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে। গত 30 নভেম্বর ন্যাশনাল অ্যাডপশন অ্যাওয়ারনেস মান্থ নভেম্বর পালিত হল হাওড়ায়। হাওড়া জেলা প্রশাসন ও জেলা সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের পক্ষ থেকে হাওড়া শরৎ সদনে এক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে যে সমস্ত বাবা মা ইতোমধ্যে শিশু দত্তক নিয়েছেন এবং যারা শিশু দত্তক নিতে ইচ্ছুক তাদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। গত 10 ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে হাওড়া হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস ভয়েসের পক্ষ থেকে হাওড়ার শিবপুরে ইউথ অর্গানাইজেশন ক্লাবে একটি সেমিনারের আয়োজন করা হয়। মূল বিষয় হল হিউম্যান রাইটস আর ইন ডেঞ্জার টুডে। প্রধান বক্তা হিসেবে ছিলেন তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন প্রধান বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত, প্রাক্তন আইজি সন্ধি মুখার্জি সহ বিশিষ্টরা। 20 ডিসেম্বর আইআইএসটি শিবপুরের 11তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠিত হল। এবারের সমাবর্তনে মোট ডিগ্রি প্রাপকের সংখ্যা 1031। 10টি কোর্সের মোট 649 জন স্নাতককে ডিগ্রি দেওয়া হয়। বিভিন্ন শাখার 288 জন ছাত্রছাত্রীকে স্নাতকোত্তর ডিগ্রি এবং 94 জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। আইআইএসটি শিবপুরের জয়েন্ট রেজিস্ট্রার একাডেমিক অ্যান্ড পাবলিক রিলেশনস অফিসার ডক্টর নির্মাল্য কুমার ভট্টাচার্য জানিয়েছেন, বিভিন্ন বিভাগে সর্বোচ্চ নম্বর প্রাপক 33 জন ছাত্রছাত্রী পদক পেয়েছেন। এবছর প্রেসিডেন্ট অব ইন্ডিয়া গোল্ড মেডেল প্রদান করা হয়েছে প্রথম স্থানাধিকারী কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ছাত্র পেনুগোন্ডা SMSN রাজেশকে। গণেশচন্দ্র মিত্র মেমোরিয়াল মেডেল দেওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শুভ্রজ্যোতি কর্মকার ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভৃতি শর্মাকে। এরা যুগ্মভাবে সবকটি বিভাগ মিলিয়ে স্নাতকোত্তরদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর PM প্রসাদ প্রধান অতিথি হিসেবে সমাবর্তনে বক্তব্য রাখেন। হাওড়ার শালকিয়ার রিমো সাহা গত 7 ডিসেম্বর আরব সাগরে 44.6 কিলোমিটার সাঁতার কাটার জন্য প্রথম ভারতীয় প্যারা সাঁতারু হিসেবে ইতিহাস গড়লেন। 11 ঘন্টা এবং 22 মিনিট সময়ে রিমো ওর্ডলি সিলিং থেকে অটল সেতু পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছেন। 80% শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে সাঁতার কেটে মোট 51টি স্বর্ণ, 38টি রূপো এবং 20টি ব্রোঞ্জ পদকের সাথে 5টি জাতীয় রেকর্ড ও 2010 সালে বাংলার সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে দিল্লি কমনওয়েলথ গেমসে প্রতিনিধিত্ব করেছেন রিমো। এর সঙ্গে 2010 সালে তিনি চীনের গুয়াংঝাও শহরে প্যারা এশিয়ান গেমসে 50 মিটার ফ্রিস্টাইল ইভেন্টে 4র্থ স্থান লাভ করেন। রিমো 2018 সালে ইংলিশ চ্যানেল পার করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ম্যারাথন সাঁতারে অংশ নিয়েছেন। তার পরবর্তী লক্ষ্য 2025 সালের এপ্রিল মাসে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের মেল্কবো স্ট্র্যান্ড থেকে রবিন আইল্যান্ড পর্যন্ত সাঁতার কাটা। রিমো জানান, তার সবথেকে বড় প্রতিবন্ধকতা হল আর্থিক সমস্যা, কারণ যথাসাধ্য আর্থিক সহায়তা না পেলে তাঁর স্বপ্নই থেকে যাবে। জেলার চিঠি শেষ হল। হাওড়া থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা
সর্বাণী শর্মা।